রোদের মধ্যে আইসক্রিম কি যে মজা! আহা, হরে যায় কা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটার নাম কি? যারা জানেন তারা কমেন্টসে লিখে যাবেন। দেখতে পাচ্ছেন আমি জিনিসটা নিয়ে কোথায় যাচ্ছি, এটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন। আর এই যে আমার দ্বিতীয় পার্টের কাজ চলতেছে। প্রথম পার্টের কাজ জমি ধান কেটে মাড়াই করে কমপ্লিট করে খড়গুলো শুকিয়ে ফালার মধ্যে উঠাই ফেলছি। এখন দ্বিতীয় পার্টের কাজ চলতেছে রাস্তার পাশের জমিটা। উঠবো হুম পাইতেছে এটা ভাইটা হুম পাইতেছে কেন কচ্ছপ কচ্ছপ কে জানে হুম পাইতে আছে কেন এটা বড় এ বড় না মাঝারি সাইজের ডি ইউ বুঝছে এটা লন ওই ইয়ানো দেখছি মাটি উল্টাই না, এটাই মানে উল্টাইছে। অনেক বড় তো মাটির তলা ইয়ে না ইয়ে করে দেখছি মাথা বার করে এনে হুঁফাই হুঁফাই বুঝছে খুব ডেঞ্জারাস, কামড় দিতে পারতো না। যখন এই কচ্ছপটা এখানে দেখতে পেলাম, এটা নিয়ে একটু নাড়াচাড়া করতেছিলাম, তখন রাস্তার মধ্যে আমাদের বাড়ির আরও কয়েকজন ছেলে ফেলেছিল। তারা মানে আমাদের এই ইয়ে দেখে, মানে কিউরিওসিটি দেখে ওরা দৌড়ে আসলো, বললো কি জিনিসটা। ওরাও একটু অবাক হলো যে আসলে কি হতে পারে এখানে, ওরা কী নিয়ে এমন মাতামাতি করতেছে। তো পরে ওরা সব আসলো, দেখলো, একটু হাসাহাসি করলো, কথা বললো, আর একজন এক এক রকম সাইজ বর্ণনা করলো, শুনতেই পেলেন। তো আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিলাম যে আসলে এটা এইভাবে না রেখে বা অন্য কোথাও না ফেলে এটা পুকুরে ফেলে দেয়, যেহেতু পুকুর নিরাপদ জায়গা, এখানে পানি থাকে, আর পানিতে ফেলে দিলে জিনিসটা নিরাপদ থাকবে পুকুরে ফেলে দিলে। আর অনেকে বলতেছে এখানে এই যে মাছের যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এখানে, আমি বললাম যে না, এখানে তো মাছের প্রজেক্টে পালানো যাবে না, কারণ এখানে আমরা ঘাস লাগাবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি চলে আসছি বাড়িতে, আমার পুকুরে ফেলে দিব। তো আমি এটা নিয়ে আসার পথে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করলো, বলল যে এটা রেখে দিয়ে হিন্দুদের মানে কল দেওয়ার জন্য তারা এসে নিয়ে যাবে। এটা এখন আমাদের পুকুরে ফালাই দিতেছি। হ্যাঁ, নিরাপদে থাকবে পুকুরে থাকলে, সে চিন্তা করে পুকুরে ফালাই দিতেছি। কচ্ছপ কি করবো? 300 তো মন্তব্য দলের একজন এখানেও পাওয়া গেল, দেখতে পেলেন। সে এখানে বলল যে হিন্দুদের কল দিলে ওরা এসে, একজন বলতেছে 300 টাকা দিয়ে নিয়ে যাবে, একজন বলতেছে 500 টাকা নিয়ে যাবে। তো আমি তো ভাই আসলে 300 টাকা 500 টাকার জন্য এটা বিক্রি করে দিব না, কারণ এটারও প্রাণ আছে, এটা বেঁচে থাকুক এটা আশা করি, আর এটা সুরক্ষিত থাকুক, নিরাপদ থাকুক, এই জন্য এটাকে পুকুরে ফেলে দিলাম। তো গরমের মধ্যে যে ধান কাটতে কাটতে খুবই মানে ঘেমে একাকার, তো এই সময় ছোট ভাই আইসক্রিম নিয়ে আসলো, আইসক্রিম নিয়ে এসে খাওয়ার শুরু করলাম। তো আমাদেরও ধান কাটার প্রায় শেষের দিকে। তো আমি আমার ঘোপটুকু কমপ্লিট করে, তো আমি ক্যামেরাটা মোবাইলটা হাতে নিয়ে আমি দেখতেছেন আমি ভিডিওটা করতেছি। এই যে পাশে এখানে ধানের জ্বালা ফালানো হয়েছে। তো এদিক দিয়ে আব্বা এবং ছোট ভাই দুজনেই মানে ধান কাটা প্রায় শেষ, ওরা উঠে চলে আসতেছে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে।